সার্কিট ওয়ানের দ্বিতীয় নাম্বার অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে রূপান্তর করো এবং কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করো। এই একটা টপিক সেখানে আলোচনা করা আছে। তো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা সার্কিট যখন করছি তখন দেখছি দুইটা বিষয়, একটা ভোল্টেজ সোর্স থাকে আর একটা কারেন্ট সোর্স থাকে। তো অনেক সময় এটা আমাদের প্রয়োজন হয় যে আমাদের ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে হয়, আবার কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করার প্রয়োজন হয়। এটা যখন আমরা ম্যাথ করবো তখন আমরা দেখব। আচ্ছা, এখন আসো আমরা ভোল্টেজ সোর্সকে যদি কারেন্ট সোর্সে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করতে পারি। আমরা হুটহাট চাইলেই কোনো একটা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারি না। হ্যাঁ, তোমাকে একটা সার্কিট দিলাম, তুমি হুটহাট এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করছো, এটা আসলে হয় না। নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশন এখানে আছে, মানে কিছু বিষয় যদি ঠিক থাকে তাহলে আমরা কেবলমাত্র ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারি, আবার কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারি। কিরকম বিষয়, ধরো একটা ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজে কোনো একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে, ঠিক এই সার্কিটটাকে আমরা, অর্থাৎ এই সার্কিটের এই ভোল্টেজ সোর্সটাকে আমরা কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারবো। যদি এরকমটা হইতো যে সার্কিটের এই ভোল্টেজ সোর্সের পরেই প্যারালাল আরেকটা সার্কিটের রেজিস্ট্যান্স লাগানো আছে, তাহলে আমরা এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারবো না। তার মানে আমাদের এখানে রুলসটা কি, ইস্যুটা কি, শর্তটা কি? শর্তটা হচ্ছে এটাই, অবশ্যই ভোল্টেজ সোর্সের সাথে তারপরে এটা কি সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকতে হবে। যদি এরকমটা হয় তখনই মাত্র আমরা কি করতে পারবো, এই ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারবো। বুঝছি? আচ্ছা, আমরা ধরে নিলাম আমাদের এই ভোল্টেজের মান হচ্ছে 10 ভোল্ট এবং এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 5 ভোল্ট। অবশ্যই এখানে লোড লাগানো থাকবে, আমরা এখনো লাগাইনি। তোমরা ইচ্ছা মতো লোড লাগাই নিতে পারো, কোনো সমস্যা নেই। আর এল এর থাকবে, থাকলো। আমরা এখনো লাগাইনি, শুধু আমরা এতটুকু নিয়ে কাজ করছি। এইদিকে অসংখ্য লোড লাগানো থাকতে পারে। তো আমরা কারেন্ট সোর্সে কনভার্ট হব, কারেন্টে। আমাদের সূত্র কি জানি, আই সমান ভি ভাগ আর, নাকি? ভোল্টেজ এখানে কত, 10 ভোল্ট আমরা ধরে নিয়েছিলাম, এবং আর কত, 5 ভোল্ট। কত এম্পিয়ার কারেন্ট আসে? 2 এম্পিয়ার কারেন্ট। তো আমরা এই 2 এম্পিয়ার কারেন্টটাকে আমরা এখন কি বলতেছি, কারেন্ট সোর্স। দ্যাটস মিন এই ভোল্টেজ সোর্স থেকে আমাদের কত এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে? 2 এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। এটাকে আমরা কিভাবে কনভার্ট করে লিখতে পারি? দেখো, এটা ভোল্টেজ সোর্সের সার্কিট, কারেন্ট সোর্সের সার্কিটটা কেমন হবে? ভোল্টেজটা কারেন্টটা আমাদের কোন দিকে প্রবাহিত হচ্ছে? এখানে প্লাসের দিকে, প্লাস মাইনাস কারেন্টটা এদিকে প্রবাহিত হবে, উপরের দিকে, তাই না? তো কারেন্ট সোর্সটাও আমরা তীর চিহ্ন এই দিকে দেবো। কারেন্ট সোর্সটা আমাদের কেমন দেখতে? এরকম দেখতে না? তীর চিহ্ন দ্বারা আমরা কি বোঝাই? যে কারেন্টটা আমাদের এই দিকে ফ্লো হচ্ছে। দ্যাটস মিন এই যে এই দিকে ফ্লো হচ্ছে, এটা আমরা নোট করলাম। এটা টার্মিনাল বের করলাম। এখন ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যে রেজিস্টরটা ছিল, সেই রেজিস্টরটা এখন কারেন্ট সোর্সের সঙ্গে প্যারালালে থাকবে। সিরিজে থাকলে আবার হবে না, হ্যাঁ, প্যারালালে চলে আসবে। আর এই দিকের বাকি যে সমস্ত লোডগুলো ছিল আগে যেরকম লাগানো ছিল ওই রকম ভাবে কি থাকবে, লাগানো থাকবে। এদিকে অসংখ্য লোড লাগানো থাকতে পারে, বাট ভোল্টেজ সোর্সের সঙ্গে যে রেজিস্টরটা প্যারালালে ছিল, কারেন্ট সোর্সের বেলায় এসে সেটা কি হবে, প্যারালালে চলে আসবে। যেটা সিরিজে ছিল সেটা প্যারালালে চলে আসবে। মান কি হবে? এটা কারেন্টের মান, এটা আর এর মান। কারেন্ট আমরা কত পাইছি? এই যে 2 এম্পিয়ার কারেন্ট পাইছি, 2 এম্পিয়ার কারেন্ট এটা। আর রেজিস্ট্যান্সের মান কি হবে? রেজিস্ট্যান্সের মানের কোনো পরিবর্তন হবে না, রেজিস্ট্যান্স যেটা ছিল সেটাই থাকবে। দ্যাটস মিন এটা মান কত ধরছিলাম? 5 ওহম। কত ওহম? 5 ওহম। বুঝছি? তার মানে আমরা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর আমরা এইভাবে করতে পারি। ওকে, তার মানে শর্ত হচ্ছে কি, ভোল্টেজ সোর্সের সঙ্গে অবশ্যই সাথেই একটা সিরিজে রেজিস্ট্যান্স থাকতে হবে, প্যারালালে থাকলে হবে না। আর সাথে এদিকে যা লোড থাকবে সেই লোডটাই এখানে থাকবে। এখন হুটহাট মানে আমি আন্দাজিত একটা কিছু করলে তো হবে না, তার জন্য লজিক থাকতে হবে। লজিক কি? ধরো আমাদের এই সার্কিট দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে কত, 10 ভোল্ট। 10 ভোল্ট আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে কত, 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এখানে ভোল্টেজ ড্রপ কত হবে?
10 ভোল্টে এখানে ভোল্টেজ ড্রপ হবে। অনুরূপভাবে যখন আমরা এটা প্যারালালে লাগাইছি, তখন এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? এই যে কারেন্টটা, এই কারেন্টটা কি এখান দিয়ে প্রবাহিত হবে না? এখন আমরা তো নর্মাল লোড এখন লাগাইনি, এখান দিয়ে যদি প্রবাহিত হয় তাহলে কি হবে? 2 অ্যাম্পিয়ার কারেন্টই প্রবাহিত হবে এবং ভোল্টেজ ড্রপও কত হবে? 10 ভোল্ট ভোল্টেজ ড্রপ হবে না? তোমাদের বইয়ে এটাই বলছে এখানে যে দুইটা কথা বলছে। এক নাম্বার, ওপেন সার্কিট ভোল্টেজগুলো সমান হয়। ওপেন সার্কিট, এই যে ওপেন সার্কিট ভোল্টেজগুলো কি হবে? সমান হবে এবং শর্ট সার্কিট কারেন্টগুলো সমান হবে। শর্ট সার্কিট মানে কি? এই যে আমি যদি এতটুকু জায়গায় যদি শর্ট করে দিই, শর্ট সার্কিট কারেন্টগুলো কি হবে? সমান হবে। মানে এখানে 5 ওহমের ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে, যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে, কারেন্ট সোর্সে রূপান্তর করার পরেও অনুরূপভাবে এখানে 10 ভোল্টই ড্রপ হবে এবং 2 অ্যাম্পিয়ার কারেন্টই প্রবাহিত হবে। শুধু পার্থক্যটা কোথায়? এটাকে আমরা শর্ট করে দিয়েছি, এটাকে আমরা ওপেন করে দিয়েছি। ওকে, বাট ওই রেজিস্টরটার ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে আগে এবং পরে, এবং একই পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হবে আগে এবং পরে। প্রবাহিত মানে ভোল্টেজ ড্রপ হবে। ওকে, তো এটা যদি তোমরা এখন বোঝো, তার মানে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সও আমরা এখন রূপান্তর করতে পারবো। শর্ত কি থাকতে হবে? সার্কিটটা অবশ্যই এরকম একটা সার্কিট হইতে হবে। অর্থাৎ আমরা যেরকম এরকম সার্কিট থেকে এরকম সার্কিটে আসতে পারছি, অনুরূপভাবে এই সার্কিটে যেতে গেলে আমাদের এরকম একটা সার্কিট থাকতে হবে, অন্যথায় আমরা ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারবো না। কিরকম দেখো, যদি আমরা এখন কি চাচ্ছি? কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করব। ধরো আমাদের একটা কারেন্ট সোর্স এরকম দেওয়া আছে, এখানে কারেন্ট সোর্স, এখানে সিরিজ একটা রেজিস্টার লাগানো আছে আই এবং হচ্ছে আর। এরকম যদি সার্কিট হয়, সেক্ষেত্রে আমরা এই সার্কিট থেকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারবো না। আমরা আগে বলছিলাম নির্দিষ্ট একটা শর্ত মেনেই কেবলমাত্র আমাদের ভোল্টেজ থেকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারি এবং কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারি। দ্যাটস মিন আমাদের সার্কিটটা কিরকম হবে? ওই যে পূর্বে যে সার্কিটটা পাইছিলাম, অনুরূপ ওইরকম একটা সার্কিট আমাদের থাকতে হবে। অর্থাৎ প্যারালালে একটা কি থাকতে হবে? রেজিস্টর লাগানো থাকতে হবে। এই দিকটা আমাদের কি থাকবে? ওপেন থাকবে। এদিকে এখন পরবর্তীতে আমি লোড লাগাতে পারি। ধরে নিলাম আমাদের এখানে কারেন্ট আছে হচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, আর রেজিস্ট্যান্সটা ধরে নিলাম হচ্ছে 10 ওহম, 5 ওহম ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা 10 ওহমই ধরে নিলাম, 10 ওহম। তো এটাকে আমরা এখন কি করতে পারবো? ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারবো, কারণ আমাদের শর্ত মানছে। কিরকম শর্ত মানছে? যে একেবারে কারেন্ট সোর্সের সাথে প্যারালালে কি আছে? একটা রেজিস্টার লাগানো আছে, মাঝখানে আর কোনো রেজিস্টারও নাই। হ্যাঁ, সিরিজে আর কোনো রেজিস্টার লাগানো নাই, অন্য কোনো শাখাও এদিকে আর নেই। দ্যাটস মিন সরাসরি একটা কারেন্ট সোর্সের সাথে প্যারালালে কি আছে? রেজিস্টার লাগানো আছে। ঠিক এই মুহূর্তে আমরা এটাকে কি করতে পারবো? কনভার্ট করতে পারবো। কিভাবে? আমাদের ভোল্টেজ সোর্সে আমরা কনভার্ট করব। ভি সমান আমরা কি জানি? ভি সমান আই আর। ওকে, আচ্ছা, আই কত এখানে আমাদের আছে? 20 অ্যাম্পিয়ার কারেন্ট, টোটাল কারেন্ট 20 অ্যাম্পিয়ার, এবং রেজিস্ট্যান্স লাগানো আছে কত? 10। কত হয়? 200 ভোল্ট। তো এটাই হচ্ছে আমাদের সে কি ভোল্টেজ সোর্সের মান। দ্যাটস মিন কারেন্ট আমাদের কোন দিকে প্রবাহিত হচ্ছে? উপরের দিকে প্রবাহিত হচ্ছে। দ্যাটস মিন ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্তটা কোথায় থাকবে? উপরের দিকে থাকবে, নেগেটিভ প্রান্ত নিচের দিকে থাকবে। বুঝছি? উল্টা উল্টা করলে কিন্তু আমার নাম্বার 0। তার মানে কারেন্ট আমাদের এদিকে প্রবাহিত হবে, ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্তটা উপরের দিকে, নেগেটিভ প্রান্তটা নিচের দিকে। তার মানে এখন কি হবে বলতো? যে রেজিস্টারটা কারেন্ট সোর্সের সঙ্গে প্যারালালে লাগানো ছিল, সেটা এখন কি হবে? সিরিজে চলে আসবে। ওকে, সিরিজে চলে আসবে, মানে ওই আগের সার্কিটটা, যে সার্কিট থেকে আমরা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে রূপান্তর করছিলাম, ওই সার্কিটটাই আবার কি এইটা। হ্যাঁ, ওপেন সার্কিট। এখন আমরা পরবর্তীতে এর সাথে আমরা অন্য সার্কিট লাগাতে পারি, লোড লাগাতে পারি আরএল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আর। আচ্ছা, এখন দেখো তো কি হলো। তারপরে আমরা ভোল্টেজ কত পাইলাম? 200 ভোল্ট, এবং কারেন্ট 200 ভোল্ট, এবং আমাদের রেজিস্টার কত ছিল? 10। আমরা আগে বলছিলাম যে আন্দাজি করলেই তো হবে না, আমাকে লজিক মিলায়ে দেখাইতে হবে আসলে আমি ঠিক আছি কিনা।
লজিকটা আমরা যদি এখন যদি দেখি, আচ্ছা এই সার্কিটে এখন কত পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে? আই সমান সমান ভি ভাগ আর না, ভি ভাগ আর, 20 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার মানে যখন আমাদের এই রেজিস্টারটা ছিল এরকম, তখনও এর মধ্য দিয়ে 20 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে, এখনো এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে? 20 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। শর্ট করে দিতে হবে, হ্যাঁ, 20 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। ভোল্টেজ ড্রপ কত হবে? ভোল্টেজ ড্রপ কত হবে? 10 ওহম রেজিস্ট্যান্স এবং 20 এম্পিয়ার কারেন্ট, 200 ভোল্টেজ ড্রপ হবে। ঠিক অনুরূপভাবে আমাদের এখানে কত ড্রপ হয়েছিল? 200 ভোল্টেজ ড্রপ হয়েছিল না? এই 200 ভোল্টই আবার এখানে ড্রপ হচ্ছে। দ্যাটস মিন আমরা যেটা করছি এটা লজিক্যালি প্রুফড, মানে লজিক্যালি এটা করা যায়, হ্যাঁ। তো এটা হয়তো তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা যদি হচ্ছে এরকম ভাবে দুইটা আলাদা আলাদা সার্কিট অঙ্কন করে দিয়ে এরকম সূত্রগুলো লিখে দিয়ে যদি একটু বর্ণনা করো যে কিভাবে হচ্ছে কারেন্ট সোর্সটা, কিভাবে হচ্ছে ভোল্টেজ সোর্সটা, কিভাবে হচ্ছে ভি সমান আই আর আই সমান ভি ভাগ আর, পূর্বে যেটা দেখালাম, এরকম ভাবে যদি তোমরা যদি একটু বর্ণনা করে দাও তাহলে ফুল মার্ক, হ্যাঁ। অন্তত অবশ্যই সার্কিটটা অঙ্কন করে দেখাইতে হবে, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স কিভাবে রূপান্তর করতেছি এটা একটা সার্কিট এঁকে তোমরা 2-3 লাইনের মধ্যে যদি এই বর্ণনাগুলো দাও, এই সূত্রটা লিখে দিয়ে, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা ম্যাথ করতেছিলাম, নেক্সট আমরা তৃতীয় অধ্যায়ের ম্যাথগুলো করব। থিওরেম নিয়ে আলোচনা করা আছে, আমরা থিওরেম আলোচনা করব।